উত্তাল এবং বিপজ্জনক সমুদ্র সৈকতে বাঁধ ভাঙা উল্লাস করতে গিয়ে আবারও প্রাণ হারালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী। তার মধ্যে ইতিমধ্যে একজনের লাশ পাওয়া গিয়েছে এবং 2 জনের লাশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক, আমরা আছি কক্সবাজারের হিমচরির জাদুঘর নামক এলাকাতে। সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং সকাল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সকলে কিন্তু অবস্থান করছেন। তার সাথে সাথে ফায়ার সার্ভিস এখানে আছেন, টুরিস্ট পুলিশ আছেন, সংবাদ মাধ্যম কর্মীরা সকলেই কিন্তু এখানে কিন্তু রয়েছেন। এবং একটু যদি আপনাদেরকে আমরা যদি বলি যে 3 জন শিক্ষার্থী নিখোঁজ যে সংবাদ পেয়েছি তার মধ্যে একজনের লাশ খুঁজে পাওয়া গেছে। তারা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এরদের মধ্যে যিনি মারা গেছেন তার নাম KM হাসানুর রহমান রহমান সাবাব। তার বয়স 21, ঢাকার মিরপুর দক্ষিণ পল্লবীর আনসুর রহমানের ছেলে। আর যারা 2 জন নিখোঁজ হয়েছেন তারা 2 জন হলেন অরিত্র হাসান ও আসিফ মাহমুদ। তাদের বাড়ি বগুড়ায় বলে আমরা জানতে পেরেছি। 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তারা আমরা জানতে পেরেছি যে এইখানটাতে ক্যাপ্টেন কক্স নামের একটি রিসোর্টের মধ্যে বেড়াতে এসেছিল। সেখানে পাশে যে সমুদ্র সৈকত, এটি অনেকটা বিপজ্জনক একটি সমুদ্র সৈকত বলা চলে। কোনো ধরনের সিকিউরিটির ব্যবস্থা এখানে নেই। সেইখানটাতে কিন্তু এ ধরনের ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা যদি একটু চেষ্টা করব এখানে যারা ফায়ার সার্ভিসের যারা আছেন তাদের সাথে একটু করে কথা বলার জন্য। আমরা যখন 7:30-এ আমাদের মেসেজ আসে যে এই যে জাদুঘর ফুটবল মাঠ বিচ এলাকায় 3 জন ছাত্র পানিতে ডুবে গেছে, আমরা সাথে সাথে স্টেশন থেকে লিভ করে স্পটে আসি এবং সেখানে আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হই মৃত অবস্থায়, আর 2 জন এখনও মিসিং রয়েছে। এটা সম্ভবত হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি হচ্ছে ওই ছাত্র 3 জনেই সাঁতার জানতো না, 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট ছিল হচ্ছে তখন এই জায়গাটা হচ্ছে খুবই রিস্ক জোন এরিয়া, যেটা হচ্ছে ট্যুরিস্ট স্পটের বাইরে। তো এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাবেন মেইনলি এখানে রিফ কারেন্টটাই বেশি। রিফ কারেন্ট যেটা হচ্ছে বিপরীত দিক থেকে যেটা আসে, হয়তো এই স্টুডেন্টরা এটা বুঝতে পারে নাই, যার কারণে এই অবস্থায় তারা সাগরে নেমেছে এবং এই সময় দুর্ঘটনাগুলো ঘটছে। এখন আমরা 2 জনকে এখনও আমরা খুঁজছি, আশা করি আমরা তাদেরকে হয়তো রিকভার করতে পারবো। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা চলছে। কিন্তু কথা হচ্ছে সাগরে এখন কারেন্ট থাকার কারণে আসলে কোনো ডুবুরিরই এই অবস্থায় কাজ করা সম্ভব না। আমাদের সাথে ট্যুরিস্ট পুলিশ আসছে, এখানে কোস্টগার্ড আসছে, এরাও চার্জ কাজ চালাচ্ছে, আমরাও চার্জ কাজ করছি। আশা করি আপনারা দোয়া করেন রিকভার করতে পারবো। আমরা কথা বলছিলাম যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তাদের সাথে এবং এদিকে সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি বলছিলেন যে ভারী বর্ষণের ফলে জোয়ারের উত্তাল সমুদ্র। সকাল 8টা থেকে হিমচুরি পয়েন্ট দিয়ে 5 বন্ধুর মধ্যে 3 জন গোসলে নামেন এবং এ সময় ঢেউ তুলে তারা ভেসে যান। পরে প্রায় 2 ঘন্টার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি 2 জনের যে মরদেহ সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে রিপ কারেন্ট এবং উত্তাল সমুদ্র হওয়ার কারণে এই যে উদ্ধার অভিযান সেটি ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে বলছেন। এবং অন্যদিকে অতিরিক্ত ডিজি আপেল মাহমুদ বলেন 3 জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি 2 জন নিখোঁজ আছে, তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে সমুদ্র সৈকতটি এটি কিন্তু অনেকটাই আমরা বলছিল যে বিপজ্জনক একটি সমুদ্র সৈকত, যেহেতু এখানে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা তেমন একটা নেই এবং শহর থেকে অনেকটা দূরেই বলা চলে এই স্থানটি। এবং উদ্ধার কাজ এখনও পর্যন্ত চলমান রয়েছে, তবে বৈরী আবহাওয়ার কারণে সেটি সঠিকভাবে এখন হতে পারছে না। দর্শক, এই ছিল আমার কাছে এখনের মতো কক্সবাজারের ইনানি জাদুঘর এলাকা থেকে সর্বশেষ। মিরনির ছিলাম যুক্ত আপনাদের সাথে।